দীর্ঘ 1 বছর পরে এই যে বাড়ি থেকে শুটকির বড়া নিয়ে আসলো। এই শুটকির বড়া কে কে চিনেন অবশ্যই কমেন্ট করেন। গাড়ি থেকে ব্যাগ নামায়া রুমের ভিতরে নিয়ে আইসা খোলা শুরু করছি, কারণ ভিতরে সব হইছে আপনার খাবার, দেরিতে খুলে যাইব গা, নষ্ট হইয়া, এই কারণে তাড়াতাড়ি খুলে লাইতেছি। এই যে শুটকির বড়া, শুটকির বড়া কে কে চিনেন? শুটকির বড়া আমাদের নরসিংদীর জন্য বিখ্যাত, মানে নরসিংদীর মানুষ ছাড়া অন্য দিকের মানুষ বেশি একটা চিনে না। দীর্ঘ 1 বছর পরে মায়ের হাতের শুটকির বড়া দিয়ে ভাত খাইতেছি, সেরকম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। গাইস আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমিও ভালো আছি। দীর্ঘ 3 মাস পরে বাংলাদেশ থেকে ভাই আসতেছে, এবং বাংলাদেশ থেকে কি কি নিয়ে আসে সব কিছু দেখামো আপনাদেরকে। ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আমি যাইলাম হইলে এয়ারপোর্ট বাইকে আনতে, কিন্তু কাগজপত্রের সমস্যা দেখা গেছি না। আমাদের সাথে থাকে, উনি গেছে বসের সাথে গাড়ি দেয়া, এই একটু পরে চলে আসবে, এই কিছুক্ষণের ভিতরে নামবে আর কি দাম্মাম এয়ারপোর্টে, তারপর নিয়ে আসবে, যাইতেছে ওরা। এই যে বের হয়ে গেছে, এয়ারপোর্ট যাইবো বাইকে আনতে। এই যে এটা আমাদের বসের গাড়ি, বসের গাড়ির থেকে সামান নামাইতেছে, কারণ বাইরে তো সামান নিয়ে আসবে বাংলাদেশ থেকে, যেন আনতে পারে। এই কারণে বসের ছেলের গাড়ি রাইখে গেছে কোম্পানি, তারপর নিয়ে যাইবো আইসা আবার। এই যে আইসা পড়ছে, প্রায় 3 ঘন্টা অপেক্ষা করলাম। অপেক্ষার পর বাইরে দাঁড়ায় রইলাম কোন সময় আসবে ওরা। অনেকক্ষণ অপেক্ষার পর এই যে আসলো। এই যে এটা আমাদের বসের গাড়ি, আমাদের বসই নিয়ে আসছে গিয়ে এয়ারপোর্ট থেকে। এই যে সামান নামাইতেছে, ভাইও গাড়ি থেকে বের হয়েছে। আর যেই টিকিট কাটছি 30 কেজি আর 7 কেজি, মানে 30 কেজি সামান। এই যে এই ব্যাগটার ভিতরে 30 কেজি, আর হাতের যে লার্কিস আছে এটার ভিতরে মনে হয় 7 কেজি না 8 কেজি আনছে। মানে সামান বেশি একটা আনা যায় না এখন, টিকিট ভালো টিকিট পাওয়া যায় না মিল মতো। এই টিকিটই আপনার 2100 রিয়াল দেখাইতে দিছি। এই যে সামান ঘরে নিয়ে এসে মনে করেন আর দেরি করি নাই, খোলা শুরু করছি, কারণ সব এটার ভিতরে হচ্ছে আপনার খাবার। বেশিক্ষণ দেরি করলে তারপরে নষ্ট হয়ে যাবো গা। এই যে দেখেন, আপনারাও দেখেন কি কি দিয়ে দিছে, আমি ভালো করে দেখি নাই, বাড়ির থেকে দিয়ে দিছে। এটার ভিতরে আপনার সম্ভবত মিষ্টি, রসমালাই, তারপরে হচ্ছে আপনার গরুর মাংস, তারপরে শুটকির বড়া। শুটকির বড়া কইছি বানাই দিত, বাড়ির থাকতে জীবনে কোনো দিন শুটকির বড়া খাইছি না। কত বেকারতা করছে যে খাইয়া যা বিচারবি বিদেশ গিয়া। এই ঠিকই বিচারলাম। এই যে দেখছেন, তারপর নিয়ে আসলো হচ্ছে একটা কাবার, আমার বন্ধুরে দিয়া একটা আইফোনের কাবার আনাইছি। তারপরে যে 1 জোড়া জুতা আনাইছি আমার জন্য, তারপরে ভাইয়ের জন্য 1 জোড়া। জুতাগুলা কেমন অবশ্যই জানায়েন কমেন্ট করে। একটা ফোনের কাবার আপনার পুরো শিখু বিচারছি, সাদা একটা কাবার কিন্তু পাইছি না। তারপরে বন্ধুরে দিয়া নরসিংদী ইন্ডেক্স থেকে ভালো একটা কাবার আনাইছি, আর নরসিংদীতে জুতা কিনাইছি। এই যে কাবারটা দেখেন, সাদা একটা কাবার, এই কাবারটা খুব ভালো লাগছে। আপনার অনেক জায়গায় খুঁজছি কিন্তু পাইছি না, তারপর দেশের থেকে নিয়ে আসলাম। এই কাবারটা 500 টাকা না 600 টাকা দা আনছে। 500 টাকা হইলে আমি 1 মাস চলতে পারি। এই যে রসমালাই আইন না মনে করেন আর দেরি করছি না, বাড়িতে অল্প ডালছি, সবাই মিলা খামো একটু একটু করে। তারপর আপনার আস্তে আস্তে সব জিনিস ঠামায়া, তারপর একদম ফ্রি হয়ে তারপর আস্তে আস্তে ফ্রিজ থেকে বের করবো আর খামু। এই যে রসমালাই খাইলাম। এই যে আবার বাড়ি থেকে রাইন্দা দিল তাল। তাল তো সবাই চিনেনি, তাল দা মুড়ি দা খাইলে খুব ভালো লাগে। বাড়ির খাবার দেখা অনেক ভালো লাগতেছে। শুটকির বড়া, তাল, এটার মজা। শুটকির বড়া, আমের আচার, রসমালাই, মিষ্টি, এটার মাঝে মিষ্টি। এই যে দেখেন, সামান রাখার বাও নাই। ফ্রিজের ভিতরে কোনোভাবেই জায়গা লয় না, তারপরে ঠিয়া দিলাম, কারণ ফ্রিজ মিলে জায়গা। এই যে এই জুতাগুলো আনছি, জুতাগুলো পরলাম। জুতাগুলো কেমন আপনারা জানায়েন অবশ্যই। জুতাগুলো খুব ভালো লাগছে, এই কারণে জুতাগুলো কিনাইলাম। তারপরে এই যে শুটকির বড়া দেখছেন কত সুন্দর, এত ভালো লাগতেছে দেখা। এইখানে প্রায় 100 পিস বড়া হইব, 100 পিস বড়া বানাই দিছে। এই যে শুটকির বড়া, শুটকির বড়া কে কে চিনেন? শুটকির বড়া আমাদের নরসিংদীর জন্য বিখ্যাত, মানে নরসিংদীর মানুষ ছাড়া অন্য দিকের মানুষ বেশি একটা চিনে না। এই দেখছেন বাংলাদেশ থেকে আইছে,
একটা শুটকির বড়া নিলাম, অল্প গরুর মাংস নিলাম, বাড়ি থেকে রাইন্দা দিছে। আলা খাই, কতদিন পরে বাড়ির খাবার খাইতেছি। দীর্ঘ 1 বছর পরে মায়ের হাতের শুটকির বড়া দিয়ে ভাত খাইতেছি। সেরকম যারা নরসিংদীর মানুষ আছেন তারা একমাত্র এই শুটকির বড়া চিনে, দেখছেন। আর আপনার অন্য জেলার মানুষ বেশি একটা চিনে না, চিনে মানে সবাই আর কি চিনে না। সেই স্বাদ। অনেক কিছু বাদ রয়েছে, দেখাইতে পারছি না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।